সর্বশেষ আপডেট বিশ্ব ও যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়ার অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমান কিনল ইরান। কেমন হতে চলছে এই যুদ্ধ বিমান, করা হবে আলোচনা। দক্ষিণ কোরিয়ার বিধ্বংস সেই বিমানে মিলল হাঁসের ডিএনএ, যেটা গত মাসে বিধ্বংস হয়েছিল। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে 1 ডজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন? আরও থাকছে ইরানের হয়ে গুপ্তবৃত্তি করছিল ইসরায়েলের 2 সেনা, এর নেপথ্যে কি? সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতে ধর্মীয় অনুষ্ঠানে ভেঙে পড়ল মঞ্চ, নিহত হয়েছে 6 জন। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার জানিয়ে দেব এই সংবাদ শিরোনামের বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সামরিক শক্তি বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সু-35 মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে ইরান। খাতাম অল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটরি আলী সাদমানি এ তথ্য জানিয়েছে। তবে যুদ্ধ বিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সাদমানি। তিনি বলেন সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে, পুরানো সিস্টেমগুলো অবসরে পাঠানো হয়েছে এবং অত্যাধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে। তিনি বলেন যখনই প্রয়োজন হবে আমরা আমাদের বিমান, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি। এর আগে 2023 সাল রাশিয়া থেকে সুখোই-35 যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ইরান। চলিত মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এই চুক্তি 2 দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করেছে। সম্প্রতি দেখা যায় ইরান একের পর এক যুদ্ধবিমান, জাহাজ এবং ক্ষেপণাস্ত্র অনেক কিছু একের পর এক তৈরি করছে, আবিষ্কার করছে কিংবা অন্য দেশ থেকে ক্রয় করে নিচ্ছে। এতে বোঝা যায় ইরান কতটা শক্তিশালী। দক্ষিণ কোরিয়ায় গত মাসে বিধ্বংস হওয়া জেজু এয়ারের বিমানটি ইঞ্জিনে হাঁসের ডিএনএ পাওয়া গেছে, সেই সঙ্গে পাখির দেহ অবশেষও পাওয়া গেছে। ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের প্রকাশিত 6 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে বোয়িং 737 থেকে 800 উড়োজাহাজের 2টি ইঞ্জিনই বিকালটিলস নামের এক ধরনের পরিযায়ী হাঁসের ডিএনএ পাওয়া গেছে। প্রতিটি ইঞ্জিনেই পাখির রক্তের দাগ ও পালক পাওয়া গেছে। তবে বিমানটি কেন ল্যান্ডিং গিয়ার মোতায়েন না করে অবতরণ করতে পারে এবং ফ্লাইটের শেষ 4 মিনিটে তথ্য রেকর্ড কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সে সম্পর্কে প্রতিবেদনে কোনো প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। গত 29শে ডিসেম্বর থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান যাওয়ার পথে বিমানটি কংক্রিটের ব্যারিয়ের ধাক্কা খেয়ে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় বিমানে 181 জন যাত্রী ও ক্রু মধ্যে 179 জনই প্রাণ হারান, বেঁচে থাকে মাত্র 2 জন। জেজু এয়ারের রেজিস্ট্রেশন নাম্বারের কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয় রানওয়ে 1 এর কাছাকাছি আসার সময় পাইলটরা এক ঝাঁক পাখি শনাক্ত করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলার টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়ার পর সকাল 8টা থেকে 58 মিনিটের দিকে সম্ভাব্য পাখির আঘাত থেকে পাইলটদের সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এর মাত্র 1 মিনিট পর ভয়েস এবং ডেটা রেকর্ড সিস্টেম উভয়ই কাজ করা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 1 ডজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 1 ডজন এরও বেশি কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিল বলে জানা গেছে। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-এর কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন। যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। এটি 2023 সালে $68 বিলিয়ন অর্থ ব্যয় করেছে।
ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 3টি নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে, যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়। এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্য বাদ পড়েছিলেন তাদের আবার পুনরায় চাকরিতে ফেরানো হবে বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের হয়ে কাজ করছিল ইসরায়েলের 2 ব্যক্তি সেনা, যাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এবং শিন বেট সিকিউরিটি সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে প্রধান সন্দেহভাজন 21 বছর বয়সী ইউরি এলিয়া আসভো সামরিক বাহিনীর আয়রন ডম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন। পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য 21 বছর বয়সী জর্জি অ্যান্দ্রেভোকেও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির যুক্ত করেছেন। ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে ইউরি এলিয়াভস ইরানি এজেন্টের কাছ থেকে $2,500 পেয়েছেন, আর অ্যান্দ্রিয়েভো পেয়েছে মাত্র $50। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এলিয়াভস্কো প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেছেন। ওয়াইনেট নিউজ সাইট অনুসারে এলিয়াভস্কো প্রাথমিকভাবে ইরানপন্থী গ্রাফিতি এঁকেছিলেন এবং তেল আবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির স্লোগান সম্বোধী ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন। এরপর তিনি দেয়াল চিত্রটি তার বন্ধু অ্যান্দ্রেভোকে দিয়ে দেখান। অ্যান্দ্রেভো তেল আবিবে আইডিএফের কিরিয়া সামরিক সদস্য দপ্তরের কর্মরত ছিলেন, যদিও পরে আইনি ভয়ে এই প্রকল্প থেকে সরে আসেন অ্যান্দ্রেভো।